বাংলাদেশ ক্রিকেটে একজন ক্রিকেটার আছেন যিনি মনে করেন তিনি অলরাউন্ডার, ক্যাপ্টেন, ওপেনার সবই একসাথে। যে কথা বলছি আমাদের মিরাজকে নিয়ে। এবারে বিপিএলে মিরাজের পারফরমেন্সের গ্রাফ দেখলে মনে হবে এটা কোনো ক্রিকেটারের গ্রাফ না, বরং শেয়ার বাজারের ধস। প্রথম ম্যাচে 3 ওভারে 39 রান দিয়ে 1 উইকেট শিকার। দ্বিতীয় ম্যাচে ডর ভয়ে বলই করলেন না, আর আজ 3 ওভারে 35 রান দিয়ে পকেট খালি করে ফিরলেন বিনা উইকেটে। অথচ দলের হারের পেছনে তার এই স্পেলটাই ছিল অনুঘটক। এবার আসে ব্যাটিংয়ের মহাকাব্যে। আধুনিক টি-20 ক্রিকেটে যখন ব্যাটাররা প্রতি ম্যাচে 100 রান করার টার্গেট রাখে, সেখানে আমাদের মিরাজ মিয়ার 100 স্ট্রাইক রেট তুলতেই ঘাম ছুটে যাচ্ছে। 3 ইনিংস ব্যাট করেছেন, কিন্তু স্ট্রাইক রেট এখনও 100 এর ঘর ছোঁয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে। টি-20 ম্যাচে এমন ব্যাটিং দেখলে মনে হয় মিরাজ ভাই বোধ হয় সাদা পোশাকে টেস্ট ম্যাচ খেলতে ভুল করে রঙিন পোশাকে মাঠে নেমে পড়েছেন। ভাই, এটা টি-20, এখানে ধৈর্য না ধুলাই দরকার। সবচেয়ে মজার বিষয় হলো তার ক্যাপ্টেন্সি। মিরাজ মনে হয় মাঠে নামেন এই নীতিতে, আমি ক্যাপ্টেন তাই আমি আগে সব করব, আমি আগে ব্যাটিংয়ে নামবো, আমি মার খেলেও 4 ওভার কটা পূরণ করব, আর উইকেট না পেলেও সমস্যা নাই, ক্যাপ্টেন বলে কথা। একটা দলের ক্যাপ্টেন যখন নিজের পারফরমেন্সের চেয়ে নিজের ইগোকে বড় করে দেখে, তখন সেই দলের কপাল পুড়তে সময় লাগে না। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মিরাজের এই অলরাউন্ডার হওয়ার জেদ। ভাই, দলে স্পেশালিস্ট ব্যাটার আর বোলাররা কি তাহলে ঘাস কাটার জন্য আছে? আপনি ওয়ানডেতে ভালো করেন মানলাম, কিন্তু টি-20তে জোরাজোরি করে নিজেকে টপ অর্ডারে প্রমোট করা আর মার খাওয়ার পর জোর করে বোলিং কোটা শেষ করা, এটা তো দলকে সার্ভিস দেওয়া না, বরং দলকে ডোবানো। টি-20 ক্রিকেটটা চলে ফর্মে আর ইম্প্যাক্টের ওপর, অথচ মিরাজ ভাই খেলছেন অনেকটা জমিদার স্টাইলে। যখন যাকে খুশি বোলিং থেকে সরিয়ে নিজে চলে আসেন, পাওয়ার প্লেতে মার খাওয়ার পরও জেদ ধরে বল করছেন। ফলাফল কি? আপনার ওই একটা ওভার প্রতিপক্ষের জন্য যেন গিফট হ্যাম্পার। ক্যাপ্টেন হিসেবে আপনার দায়িত্ব ছিল দলের সেরা অপশনগুলো ব্যবহার করা, নিজের পরিসংখ্যান ভারী করা নয়। এভাবে চলতে থাকলে মিরাজ ভাই সামনের বার বিপিএলে ড্রাফটে আপনাকে নিতে কোনো মালিক 10 বার ভাববে। মিরাজ ভাই, উন্নতি দরকার, অনেক উন্নতি। শুধু মুখে লম্বা লম্বা কথা আর ক্যাপ্টেন্সি দিয়ে টি-20তে টিকে থাকা যায় না। মাঠে পারফরমেন্স যদি শূন্য হয়, তবে ভক্তদের ট্রল হবে পূর্ণ। নিজের ব্যাটিং আর বোলিংয়ের দিকে একটু নজর দিন, নয়তো বিপিএলে ডাগ আউটে বসে পানি টানতে দেখা যেতে পারে আপনাকে।